হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে 31st অফ ডিসেম্বর 2025। তো আজকে তো একটা ভ্লগ বানতা হ্যায়। তো আজকে একটা ভ্লগ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখতে থাকো। প্রায় এক সপ্তাহ পর, জাস্ট এক সপ্তাহ পর আসলাম বাড়িতে। তো বেশ গুছিয়ে গেছিলাম, কিন্তু ওই আর কি, যা হলে হয় এতদিন পরে বাড়ি আসলে। তো 31st, তো বছরের শেষ দিনটা বাড়িতেই থাকবো, বাড়িতেই কাটাবো আর পরিষ্কার করবো ঘরগুলো। এটাই আমার এন্ড ইয়ার লাস্ট ডে রেজলিউশন। তো আজকে ভালো রোদও উঠেছে, তো এসেই একদম জামা কাপড়গুলো ধুতে দিয়ে দিয়েছি। তো বেডরুমটা মোড়ালে জিনিসগুলো জাস্ট বাইরের ঘরে রেখে দেবো। আর এগুলো মোটামুটি আমি পরিষ্কার করেই গেছিলাম, আমার ড্রেসিং ইউনিটটা। আর বাকি এই দিকটা ঠিকঠাকই আছে। আর ব্যাগগুলো জাস্ট কালকে, এখন আর আজকে ব্যাগগুলো খুলছি না, ব্যাগগুলো কালকে আস্তে আস্তে টুকটুক করে ওপেন করে নেব। তো একটু পরে লাঞ্চ করে নেব। আমি যদিও ওই বাড়ি থেকে স্নান করে এসেছি, কারণ বেলা করে স্নান করতে মানা করেছে ডক্টর। আর জানোই তো আমার প্রচণ্ড কাশি হয়েছে। ওয়াশিং মেশিন ডাকছে, তার আমি অফ করে ড্রেন করে দিলাম, কারণ রোদটা বেশ ভালোই উঠেছে বলে আমি আজকেই দিয়ে দিলাম মেশিনে। তো যাই হোক, ড্রাই কাপটা একটু কম আছে, এসেই ভেপারটা নিলাম। আর আমাদের বাড়িটা না একটু খোলামেলা, খুব এয়ারি, খুব স্পেসি বলে না, মানে রোদটা খুব ভালো আসে। তো বেশ ভালো লাগছে, এসে আমি দরজা টরজা সব খুলে দিয়েছি। তো এবার একটু পরে গাছে জল দিয়ে খেয়ে নেব। আর সকালে অলরেডি কাজে বসে গেছিলাম, তো খেয়ে দিয়ে একবারে কাজে বসবো। আর দ্যাটস ইট। বেডশিটটা ভাবছি কালকে বছরের প্রথম দিন চেঞ্জ করে দেবো। তো দেখা যাক সময় হয়ে ওঠে কিনা, কারণ কালকে থেকে আমাকে একদম অন টাইমে লগ ইন করতে হবে, যদিও আমি সেটাই করি, একদম ব্যাক টু ওয়ার্ক। অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। আর হ্যাঁ, আজকের দিন আমার ইচ্ছা করলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করার। আজকে বছরের শেষ দিন, তো ইচ্ছা করলো ভ্লগ করার। তো কালকে ভ্লগটা লাইভ হবে। আর আরেকটা সারপ্রাইজ আছে, 2nd অফ জান থেকে এখনই অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, ট্রাভেল ভ্লগ আসছে। হিমাচল, মানালি, কাসল আমরা যেটা গেছিলাম, তো সবটাই তোমাদের সাথে থাকবে। আস্তে আস্তে দেখতে থাকো, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। আর এই বছরটা আমার একটাই ইচ্ছা আছে যে চ্যানেলটাকে যতটা পারবো আমি গ্রো করব, ভালো ভালো কন্টেন্ট শেয়ার করব তোমাদের সাথে। কিভাবে এডিটিং করতে হয় সেই এডিটিংগুলো আমার শেখার খুব ইচ্ছে। সো দিস ইজ ওয়ান অফ মাই নিউ ইয়ার রেজলিউশন, যে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে অনেক অনেক সাবস্ক্রাইবার্স দেখতে চাই, গ্রো করতে চাই, অনেক বড় ফ্যামিলি করতে চাই আমার ইউটিউব চ্যানেলটাকে। আশা করি তোমাদের সাপোর্টটা পাবো। প্লিজ 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 সাপোর্ট করো। আর নতুন নতুন এডিটিং আমি শেখার চেষ্টা করছি। অ্যান্ড এর পরের যেই ভ্লগগুলো বা শর্ট ভিডিওসগুলো আসবে, দেখতেই পাবে একটু চেঞ্জেস, একটু আমি চেষ্টা করে যতটা ইনপুটস দেওয়ার আমার তরফ থেকে, আমি যেটুকু এডিটিং জানি। তো আশা করি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পাবো। ঠাকুরের ধূপ দিলাম একটু, আবার সন্ধ্যেতে দেব। তো এটাই ভাবছিলাম যে কবে বাড়ি আসবো আর কবে ধূপ দেব ঠাকুরের, মানে আমি যেভাবে পুজো দিই। তো মানে হয় না যে কোথাও গেলে পরে যে কতক্ষণে আসবো নিজের মানে বাড়িতে, নিজের সব জিনিসের হাতে ইয়ে লেগে গেছে। যাই হোক, তো সবটাই গুছিয়ে গেছিলাম, যাই হোক খুব একটা এসে অসুবিধা হয়নি, কাঁচা হয়ে গেছে। এবার গিয়ে লাঞ্চটা করে নেব। কিন্তু আসার পর থেকে এখন প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, স্নানে আর যাচ্ছে না। ঠিক আছে, সব সময় এরকমটা করে। যদি বা কেউ ভেবো না যে স্নান করে না, স্নান করে, কিন্তু কোনো টাইম নেই তার কোনো। যাই হোক, এখন অফিসের একটা ব্রেক আছে, উইন্টার ব্রেকে, তাই জন্যই আমরা গেছিলাম, যেতে পেরেছি। তো নেক্সট উইক থেকে অফিস ওপেন করছে। তো যাই হোক, প্লিজ স্নানে যাও। তো নিচে যাওয়া যাক, এখন লাঞ্চটা সবাইকে সার্ভ করে দেবো। আজকে বাইরে থেকে আমরা আনিয়েছি। এই যে এটা আমাদের লাঞ্চ আজকের। আর কি আছে দেখে নিই।
তো এটা আছে চিকেন টিক্কা মশালা, এটা আছে ড্রাই চিলি চিকেন, আর ফ্রাইড রাইস আনা হয়েছে। তো চলো সার্ভ করে দিই আর খেয়ে নিই খাবারটা। যেই রোদটা পড়ে গেল সেই আবার ঠান্ডা, তো বেশ ভালোই ঠান্ডা লাগছে। আর কাজে বসেছি, কাজে বসে পড়েছি, একটুখানি কাজ করব, কারণ কাজ যতটা পারবো এগিয়ে রাখবো আর তাড়াতাড়ি করে র্যাপ আপ করে দেবো বলে। তো যাই হোক, কাজ করে নিই, আবার দেখা হচ্ছে বিকেলে। তো এখন যাচ্ছি সন্ধে দিতে, তো চলো যাওয়া যাক। ঠান্ডাটা ভীষণই পড়েছে, আরও লাইটটা জ্বালিয়ে নিই। তো সন্ধ্যাটা দিইনি, এবার যাব উপরে ঠাকুর ঘরে, যেখানে আমাদের ছাদের উপরে যেটা মেন আমাদের ঠাকুর ঘর। তো লাইটগুলো জ্বালিয়ে দিই ঘরে, আর চলো তোমাদেরকেও দেখিয়ে দিই আমাদের ঠাকুর ঘরটা কেমন। তো আমাদের ঠাকুর ঘরটা কিন্তু ছাদের উপরেই করেছি আমরা। যখন এই সেকেন্ড ফ্লোরটা কনস্ট্রাকশন হয়েছিল তখন সেইভাবেই প্ল্যান করে একদম উপরে ঠাকুর ঘরটা করা হয়েছে। ছাদেও লাইট জ্বালিয়ে দিলাম, তুলসীতলা থেকে প্রদীপটা নিয়ে একবারে সন্ধ্যাটা দিয়ে দেব। চলো এই যে দেখে নাও, এই যে সিংহাসন, এখানে এই গণেশজির পুজো করা হয়েছে, আর এটা শিবের মন্দির। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘরটা। সন্ধে দিয়ে দিলাম, আর দেখে নাও আমার ছোট্ট সিংহাসনটা কেমন লাগছে, অবশ্যই করে কিন্তু কমেন্ট করো। চারিদিকে গান বাজছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, তো যদি শোনা যায় না তাহলে তো ডেফিনেটলি কপিরাইট খাবো। এখন 6:30 বাজে, এখন তো চা খেতেই হবে, প্রচণ্ড মানে চা খেতে ইচ্ছা করছে। যেটুকু কাজ ছিল অলমোস্ট কমপ্লিট করে নিয়েছি আজকের মতো। তো চলো চাটা করে নিই। চাটা করার আগে তোমাদের আমি একটা জিনিস শেয়ার করছি। এই স্নোম্যান কাপটা আমি ক্রিসমাসের টাইমে কিনেছিলাম, মানে ক্রিসমাসের আগে বলতে পারো। তো এটা কেমন হয়েছে অবশ্যই করে আমাকে জানিও, আর এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। তো কেউ যদি লিঙ্ক চাও তো অবশ্যই করে কমেন্টে জানাতে পারো। দেখে মনে হচ্ছে এটা ব্ল্যাক টি, হ্যাঁ একদমই তাই। অ্যান্ড আমি কিন্তু চিনি বা দুধ কোনোটাই খাই না, আমি একদম চিনি ছাড়া এরকম ব্ল্যাক টি খাই। আর এটার সাথে একটু কফিও মেশানো আছে, তো এটা চা আর চাফি খাচ্ছি। সবাই এখন পার্টি মোডে, অনেকেই হয়তো চলেও গেছো একদম ডেকটপ হয়ে। তো সবাই খুব এনজয় করো। আজকে তো লাস্ট ইভিনিং অফ দিস ইয়ার 2025। তো 2025 কোনো রিগ্রেট নেই, যে মিস্টেক্সগুলো করেছি সেগুলো আর রিপিট করব না, এটাই রেজলিউশনস, আরেকটা রেজলিউশনস বলতে গেলে। আর এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তো এই ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিলাম, তো এটা খাবো এখন। সো এনজয় করি দ্য 2025-এর লাস্ট ইভিনিং, এই ফিশ ফ্রাইটা এনজয় করবো আর একটা ভালো সিরিজ দেখবো। তো চলো এনজয় করে নিই। আর তোমাদের প্ল্যানস অবশ্যই করে শেয়ার করো, নিউ ইয়ার রেজলিউশনস শেয়ার করো, অ্যান্ড প্লিজ 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 ব্লগটা ভালো লাগলে সেটাও জানিও কিন্তু। তো আজ অনেকদিন পরে একটা ডেইলি ব্লগ বানানোর চেষ্টা করলাম। তো কেমন লাগলো অবশ্যই করে কিন্তু তোমাদের ফিডব্যাক, ভালো লাগা খারাপ লাগা সব কিছুই কিন্তু তোমরা কমেন্টে শেয়ার করতে পারো। আর কারণ এই প্ল্যাটফর্মটা এমনই যে আমি যদি আমার মন্দটা না বুঝি তাহলে আমি ভালো কোনো দিনও করতে পারবো না। অ্যান্ড এটা আমার একটা নিউ ইয়ার রেজলিউশন যে আমি কত ভালো করে কন্টেন্ট দিতে পারবো আর কতটা রেগুলার আমি ব্লগ দিতে পারবো। কারণ আমার লাইফটা কিন্তু খুব বোরিং, লাইক মানে পুরো দিনের যদি আমি দেখি রুটিনটা,
তো সকালে উঠে কাজে বসতে হয় সিস্টেমের সামনে সারাদিন। সো অ্যাজ সাচ না আমার পার্টিকুলার কিছু দেখানোর থাকে না, তাই জন্য আমি ডেইলি ব্লগটা খুব একটা আমি করে উঠতে পারি না। বাট হ্যাঁ, যদি কোনো দিন কোথাও গেলাম বা একটা দিন ফুল অফ অ্যাক্টিভিটিস আছে যেগুলো তোমাদের সাথে মনে হয় শেয়ার করি, তো অবশ্যই করে সেটা করার চেষ্টা করি। অ্যান্ড আজকে 31st, তো আমার ইচ্ছে করলো যে বছরের শেষ দিনটা অ্যাটলিস্ট আমি নিজের জন্য ক্যাপচার করে রাখি, কারণ আই হ্যাভ ফিউ প্ল্যানস ফর 2026, যেটা আমি তোমাদের আগেই বললাম ব্লগের স্টার্টিংয়েই, যে ভালো কন্টেন্ট ক্রিয়েট করা, আমার ইউটিউব ফ্যামিলিকে গ্রো করা, আর অনেক অনেক ফ্যামিলি মেম্বার্স নিয়ে একটা সুন্দর কমিউনিটি বিল্ড করা। তো দিজ আর মাই নিউ ইয়ার রেজলিউশনস, অ্যান্ড তার জন্য আমার মনে হয় আই নিড আ হ্যাপিনেস প্ল্যানার, যেটা আমি পারচেজ করেছি। অ্যান্ড দিস ইজ আ প্ল্যানার যেখানে নোট পেজেস আছে, মান্থলি প্ল্যানার্স আছে, টু ডু লিস্ট আছে, প্রায়োরিটি পেজ আছে, ফেভারিটস অফ দ্য ইয়ার আছে, ফিটনেস ট্র্যাকিং, হোয়াটস অন মাই মাইন্ড, মুভিজ টু ওয়াচ, many things. So if anyone wants to purchase, আমি জাস্ট দেখিয়ে দিলাম, তো লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো। ইটস আ বিউটিফুল প্ল্যানার অ্যান্ড আই থিঙ্ক আই উইল স্টার্ট it from tomorrow, and again I will come back with the filled with lots of experiences, happiness, sadness, anything, ups and downs in life. 31st of December 2026 এ আবার এই প্ল্যানারটা নিয়ে আমি আরেকটা ভ্লগ বানাবো। সো দেখো, ইট কামস উইথ আ বিউটিফুল ছোটু সা নোটবুক অ্যান্ড রুলড পেজেস আছে, আর এরকম একটা ভীষণ সুন্দর একটা প্যাকেজিং, বুকলেটস আছে, বুক, অ্যান্ড দেখে না অনেক স্টিকার্স আছে। ইটস গন টু বি গ্রেট ইয়ার, অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট। 2026 ইজ অলরেডি মেনশনড। তো আমি এরকম কিছু একটা চেয়েছিলাম, এরকম ফুল অফ ডিজাইনস অ্যান্ড গ্রাফিক্স। প্রচুর স্টিকার্স দিয়েছে ওরা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই স্টিকার্সগুলো আমি ইউজ করতে পারবো, এই স্টিকার্সগুলো আমি ইউজ করে আমার সব প্ল্যান অ্যান্ড অল, অ্যান্ড প্রতিটা পেজে দেখো সুন্দর সুন্দর পিকচার্স, সুন্দর সুন্দর এরকম, মানে ইট উইল ওয়ান্স ইউ ওপেন দিস বুক প্ল্যানার, তো ইট উইল মেক ইউ হ্যাপি। সো এরকম করে পুরো একটা সুন্দর ওরা ডিটেলড প্ল্যানার করেছে, অ্যান্ড এটা 268 পেজেস টোটালে আছে। সো আই এম ভেরি এক্সাইটেড টু স্টার্ট ফিলিং দিস ফ্রম টুমোরো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড হ্যাঁ, রিসেন্টলি আমরা হিমাচল গেছিলাম, জাস্ট লাস্ট উইক। উই কেম ব্যাক অন মানডে। তো ট্রাভেলের সবটাই থাকবে, ইটিনারিজ, হাউ টু ট্রাভেল, ওয়েন টু ট্রাভেল, অ্যান্ড সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সো এই বছরের আমি সিকিম ট্যুর তোমাদের সাথে শেয়ার করেছি, এবার শেয়ার করতে চলেছি হিমাচল ট্যুর। তো আশা করি তোমাদের ভালো লাগবে। 2nd জানুয়ারি থেকে লাইভ হবে একটা একটা করে। তো দ্যাট ইজ ইট, অ্যান্ড তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন ভিডিওস, পিকচার্স, শর্টস নিয়ে আসবো তোমাদের সাথে, নতুন নতুন আইডিয়া শেয়ার করব। আর প্লিজ 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 সাপোর্ট করো, অ্যান্ড অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। সবাইকে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার, আ ফ্রুটফুল, জয়াস অ্যান্ড ইয়ার ফুল অফ ফুলফিলমেন্ট অফ ইয়োর উইশেস। হ্যাপি নিউ ইয়ার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাওয়ার আগে। আমি কমলিকা।